কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। সে যা ক্ষতি করছে, বিরোধী দল এত ক্ষতি করে। থ্যাংক ইউ পার্থদা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য। দল রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার পর বুধবার এবিপি আনন্দর স্টুডিওয়ে এসে বিস্ফোরক দাবি করেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। কুণাল ঘোষ এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনতেই এবার তাঁকে তীব্র আক্রমণে নামলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। টাকার হিসাব চাই কুণাল, এগুলো বলবার আগে এগুলোর হিসেব দিক। আমি তো আবার বলছি, কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। সে যা ক্ষতি করছে, বিরোধী দল এত ক্ষতি করে। আমি তো জেলে এসে জানলাম যে কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে কুণাল। পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে, তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, চাকরি বিক্রি করার টাকা, শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা, সেই পার্থ চট্টোপাধ্যায় যদি কুণাল ঘোষকে শত্রু বলেন, প্রতিপক্ষ বলেন, খারাপ বলেন, তাহলে পার্টির মধ্যে কুণাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত হয়। পার্থ চট্টোপাধ্যায় তার মতো চাকরি বেচার মাস্টার মাইন্ড, তিনি যদি আমাকে শত্রু বলেন, আমাকে তার অপছন্দের বলেন, সেটা তো ভালো কথা। চুরির দ্বারা লিপ্ত একটা সরকারের শিক্ষামন্ত্রী তার নির্লজ্জতার বহিঃপ্রকাশ করছেন। তিনি কুণালবাবুর বিরুদ্ধে আক্রমণ করছেন। আসলে কুণালবাবু সঠিক জায়গায় মৌচাকে ঢিলটা মেরে ফেলেছেন। পার্থবাবু যখন যে চুরিতে লিপ্ত ছিল, চাকরি চুরিতে, সেই সমস্ত ঘটনাটা তৃণমূলের দল থেকে তৃণমূল সুপ্রিমো সবাই জানতেন। একজন জেলখাটা আসামি আরেকজন জেলখাটা আসামি দুয়ে মিলিয়ে তর্জা করছেন, যেন মাঝখানে মনে হচ্ছে সাধু ভালো ভদ্রলোকেদের কোনো জায়গা নেই, দুই আসামির তর্জা, তাই আমাদের রোজ শুনতে হচ্ছে। এই দুই আসামিকেই প্রশ্রয় দিয়েছে মমতা ব্যানার্জি। সবচাইতে বড় অপরাধ তার, তিনি বাংলাকে কলুষিত করেছেন। কে সত্যি কে মিথ্যা, দুর্নীতির মাথা কারা, আদৌ কি কোনোদিন তা জানা যাবে? প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।